أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد। সম্মানিত আমার দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে মাজিদের 25তম সূরা আল ফুরকানের 63তম একটি আয়াত আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে যে নসিহা পেশ করেছেন, যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেটাকে আমরা জানবার এবং বুঝবার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া ইবাদুর রহমান, অসীম বরকতময়, অসীম দাতা এবং দয়ালু রহমান, তার বান্দা তো তারাই হতে পারে। এখানে রহমানের বান্দা বলতে কি বোঝানো হয়, এটা জানার জন্য, বোঝার জন্য আমরা একটু চেষ্টা করব। অর্থাৎ যে রহমানকে সেজদা করার জন্য তোমাদেরকে বারবার বলা হচ্ছে এবং তোমরা তা অস্বীকার করে চলছ। সবাই তো তার জন্মগত বান্দা, কিন্তু সচেতনতা সহকারে বন্দেগীর পথ অবলম্বন করে যারা এসব বিশেষ গুণাবলী নিজেদের মধ্যে সৃষ্টি করে, তারাই তার প্রিয় এবং পছন্দনীয় বান্দা। তাছাড়া তোমাদের যে সেজদা করার দাওয়াত দেওয়া হচ্ছে, তার ফলাফল তার বন্দেগীর পথ অবলম্বনকারীদের জীবনে দেখা যাচ্ছে এবং অস্বীকার করার ফলাফল তোমাদের নিজেদের জীবন থেকে পরিস্ফুটিত হয়ে যাচ্ছে। এখানে আসল উদ্দেশ্য হচ্ছে চরিত্র নৈতিকতার দুটি আদর্শের তুলনা করা। একটি আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের মধ্যে সৃষ্টি হচ্ছিল এবং দ্বিতীয় আদর্শটি জাহেলিয়াতের অনুসারী লোকদের মধ্যে সর্বত্র পাওয়া যাচ্ছিল। কিন্তু এই তুলনামূলক আলোচনার জন্য শুধুমাত্র প্রথম আদর্শ চরিত্রের সুস্পষ্ট বৈশিষ্ট্যগুলো সামনে রাখা হয়েছে, আর দ্বিতীয় আদর্শকে প্রত্যেক চক্ষুষ্মান, চিন্তাশীল, বিবেকবান ব্যক্তির দৃষ্টিশক্তি এবং বুদ্ধিবৃত্তির ওপর ছেড়ে দেওয়া হয়েছে, যাতে সে নিজেই প্রতিপক্ষের ছবি দেখে নেয় এবং নিজেই উভয়ের তুলনামূলক পর্যালোচনা করে। তার চিত্র পৃথকভাবে পেশ করা প্রয়োজন ছিল না, কারণ চারপাশের সকল সমাজে তার সোচ্চার উপস্থিতি ছিল। এরপরে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওরা যখন এই পৃথিবীতে চলাফেরা করে, জীবনযাপন করে, সংসার, ধর্ম, দেশের বিভিন্ন দায় দায়িত্ব পালন করে, বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সময় খরচ করে, জড়িত রাখে, তারা যখন এগুলো করে তখন অত্যন্ত নম্র, ভদ্র, বিনয়ী হয়ে চলে। কারণ হলো, রহমানের বান্দা হওয়ার জন্য কিছু গুণাবলী যদি অর্জন করতে না পারে, কোনোদিন সে রহমানের বান্দা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে না। রহমানের বান্দা হওয়াটাও তার জন্য সহজ হবে না এবং কোনোভাবেই রহমানের বান্দা হতে পারবেই না। সেই জন্য আল্লাহ পাক রহমানের বান্দার বৈশিষ্ট্যকে উল্লেখ করে বলেছেন, অহংকারের সাথে বুক ফুলিয়ে তারা কোনোদিন চলবে না। কোনোভাবেই তাদের মধ্যে অহংকার তৈরি হয় না। প্রতিটি মুহূর্তে রহমানের বান্দা যারা,
তারা পরকালীন জীবনে কি হবে সেই দুশ্চিন্তা নিয়ে থাকে এবং পরকাল জীবনে অহংকারী দাম্ভিক হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় ভীতি নিয়ে অহংকার এবং দাম্ভিকতা মুক্ত জীবনযাপন করতে সে অভ্যস্ত হয়ে ওঠে। গর্বিত স্বৈরাচারী বিপর্যয়কারীর মতো নিজের চলার মাধ্যমে নিজের শক্তি প্রকাশ করা থেকে সে বিরত থাকে, বরং তাদের চলাচল হয় এমন ভদ্র মার্জিত এবং সৎ স্বভাব সম্পন্ন ব্যক্তির মতো। নম্রভাবে চলার মানে দুর্বল রোগীর মতো চলা নয়, এবং একজন প্রদর্শনবিলাসী নিজের বিনয় প্রদর্শন করার বা নিজের আল্লাহ ভীতি দেখাবার জন্য যে ধরনের কৃত্রিম আর্টিফিশিয়াল চলার ভঙ্গি সৃষ্টি করে, সে ধরনের কোনো চলাচল তার মধ্যে খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ তার ভদ্রতা এবং তার বিনয় এবং নম্রতার ভিতরে কোনো কৃত্রিমতা নাই, কোনো আর্টিফিশিয়ালি নাই। যা কিছু নম্র ভদ্র এবং বিনয়, এটা তার স্বভাবজাত একটা চরিত্র হিসেবে প্রকাশিত হয়ে যায়, এটাই তার আসল চরিত্র হয়ে যায়, এটা কোনো অভিনয় নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চলার সময় এমন শক্তভাবে পা ফেলতেন যেন মনে হতো ওপর থেকে ঢালুর দিকে বিশ্বনবী নেমে আসতেছেন। হযরত ওমরের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, তিনি এক যুবককে দুর্বলভাবে হেঁটে যেতে দেখে তাকে থামিয়ে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি অসুস্থ নাকি? সে বলে, না না, আমি কোনো অসুস্থ মানুষ নয়। তিনি ছড়ি উঠিয়ে তাকে ধমক দিয়ে বললেন, ও যুবক, শক্ত হয়ে সবল ব্যক্তির মতো হাঁটতে থাকো, চলাফেরা করো। এ থেকে জানা যায়, পরিষ্কার বোঝা যায়, সেই নম্রভাবে চলা মানে একজন ভালো মানুষের স্বাভাবিকভাবে চলা। কৃত্রিম আর্টিফিশিয়াল বিনয়ের সাহায্যে যে চলার মানে একজন ভালো মানুষের স্বাভাবিকভাবে চলা, কৃত্রিম বিনয়ের সাহায্যে যে চলার ভঙ্গি সৃষ্টি করা হয়, অথবা যে চলার মধ্য দিয়ে বানোয়াট হীনতা এবং দুর্বলতার প্রকাশ ঘটানো হয়, তাকে নম্রভাবে বলা চলে না, নম্রভাবে চলাচল করা বোঝায় না। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে, মানুষের চলার মধ্যে এমন কি গুরুত্ব আছে রে, যে কারণে আল্লাহর সৎ বান্দাদের বৈশিষ্ট্যের উল্লেখ প্রসঙ্গে সর্বপ্রথমের কথাই আল্লাহ পাক তার কালামে পাকে উল্লেখ করেছেন। এই প্রশ্নটিকে যদি একটু গভীর দৃষ্টিতে বিশ্লেষণ করা হয়, তাহলে বোঝা যায় যে মানুষের চলা শুধুমাত্র তার হাঁটার একটি ভঙ্গির নাম নয়, বরং আসলে এটি হয় তার মন, মগজ, চরিত্র এবং নৈতিক কার্যাবলীর প্রত্যক্ষ প্রতিফলন। একজন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তির চলাফেরা, একজন গুন্ডা বদমাইশের চলাফেরা, একজন স্বৈরাচারী জালেমের চলাফেরা, একজন আত্মম্ভরী অহংকারীর চলাফেরা, একজন সভ্য ভব্য ব্যক্তির চলা, একজন দারিদ্র দিনহীনের চলাচল, এবং এভাবে বিভিন্ন ধরনের লোকদের চলা পরস্পর থেকে এত বেশি বিভিন্ন হয় যে তাদের প্রত্যেককে দেখে কোন ধরনের চলার পিছনে
কোন ধরনের ব্যক্তির কাজ করছে তা সহজে অনুমান করা যেতে পারে। কাজেই আয়াতের মূল বক্তব্য হলো, রহমানের বান্দাদের তোমরা সাধারণ লোকদের মতো চলাফেরা করতে দেখেই তারা কোন ধরনের লোক পূর্ব পরিচিত ছাড়াই আলাদাভাবে তা চিহ্নিত করতে পারবে। এই বন্দেগী তাদের মানসিকতা এবং চরিত্র যেভাবে তৈরি করে দেয়, তার প্রভাব তাদের চলাচলের মধ্যেও সুস্পষ্ট হয়ে যায়। এক ব্যক্তি তাদের দেখে প্রথম দৃষ্টিতেই জানতে পারবে তারা ভদ্র, ধৈর্যশীল এবং সহানুভূতিশীল হৃদয়াবৃত্তির অধিকারী। তাদের দিক থেকে কোনো প্রকার অনিষ্টের আশঙ্কা করা যায় না। তাদের পক্ষ থেকে কোনো ক্ষতির সম্ভাবনা নাই। তারা কোনো মানুষের জন্য আতঙ্কের মানুষ নয়। তাদের কথা এবং কাজ, তাদের চিন্তা ভাবনা, চলাফেরা কোনো গুন্ডা বদমাইশের মতো নয়। তাদের সব কিছু থেকেই মানুষ নিরাপদ থাকে। তারা কোনো মানুষের জন্য সর্বনাশের কারণ হয় না। এটাই হলো নম্র ভদ্র হয়ে রহমানের বান্দা হয়ে যদি কেউ থাকতে চায়, এই গুণাবলী অর্জন তাকে অবশ্যই করতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এবং মূর্খরা তাদের সাথে কথা বলতে থাকলে তারা স্পষ্টভাবে বলে দেয়, তোমাদের সালাম। তারা নিজেদের রবের সামনে, এখানে মূর্খ মানে কি? এখানে মূর্খ মানে যেখানে জাহেল শব্দ আল্লাহ পাক ব্যবহার করলেন, এই জাহেল মানে নিরক্ষর ব্যক্তি নয়, ইলিটারেট পারসন নয়, বরং লেখাপড়ার দিক থেকে তারা অনেক উপরের লেভেলের মানুষ। বরং এমন লোক যারা জাহিলি কর্মকাণ্ডে লিপ্ত হবার উদ্যোগ নিয়েছে এবং কোনো ভদ্র লোকের সাথে অশালীন ব্যবহার করতে শুরু করেছে। রহমানের বান্দাদের এই পদ্ধতি হলো, তারা গালির জবাবে গালি দেবে না, দোষারোপের জবাবে দোষারোপ করবে না, জুলুমের জবাবে জুলুম করবে না, সর্বনাশের মোকাবেলায় সর্বনাশ ঘটাইয়া দিবে না, তাচ্ছিল্যের মোকাবেলায় তাচ্ছিল্য করবে না। তাদের ওপরে যখন বিভিন্ন কলঙ্ক আরোপ করা হয়, তারা কলঙ্ক আরোপের জবাবে কলঙ্ক কারো বিরুদ্ধে আরোপ করবে না। এটাই হলো রহমানের বান্দা। এভাবে প্রত্যেক বেহুদাপনার জবাবে তারাও সমানে বেহুদাপনা করবে না, বরং যারাই তাদের সাথে এই জঘন্য আচরণ করে তাদের সালাম দিয়ে সেখান থেকে সরে পড়ে। এবং কোরআনের অন্য একটা জায়গায় কার ভঙ্গিমা আল্লাহ পাক বলেছেন, যেটা সূরা আল কসাসের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ওয়াইযা সামিউল লাগওয়া আরাদু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। সূরা আল কাসাসের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি চমৎকার করে বলে দিলেন, রহমানের বান্দারা তারা যখন কোনো বেহুদা কথা শোনে, ওরা ভদ্রতার মাধ্যমে সেটা উপেক্ষা করে চলে, এড়িয়ে চলে, বেহুদা কথার মধ্যে ঢুকে পড়ে না, বেহুদা কথার মধ্যে ঢুকে নিজেরাও বেহুদা হতে চায় না, এবং বলে, আরে ভাই, অকলু তারা বলে, আরে ভাই, লানা আমালুনা, আমরা আমাদের কাজে ব্যস্ত আছি, ওয়ালাকুম আমালুকুম, তোমরা তোমাদের এই সমস্ত জঘন্য কাজ করো, এগুলোর মধ্যে আমরা নাই, এই কাজের মধ্যে আমরা নিজেকে সম্পৃক্ত করব না। সালামুন আলাইকুম,
লা নাবতাগিল জাহিলিন, তোমাদের উপর সালাম, আমরা তোমাদেরকে সালাম দিলাম, আমরা এখান থেকে সরে গেলাম, আর কোন জাহিলদের সাথে আমরা সম্পর্ক রাখবো না। লা নাবতাগিল জাহিলিন, আমরা জাহেলদের সাথে বসি না, জাহেলদের সাথে কথায় লিপ্ত হই না, জাহেলদের সঙ্গে আমাদের কোনো সখ্যতা নাই, জাহেলদের সঙ্গে তাদের কথার জন্য আমরা প্রতিযোগিতা করি না। এটাই হলো রহমানের বান্দা হওয়ার আসল কারণ এবং আসল বৈশিষ্ট্য।